দর্শক, এই ফাঁকে যিনি কবি সূচনা আমাদের সাথে যোগ দিচ্ছেন, যেখানে আজকে সারাদিনের আয়োজন মানিক মিয়া অ্যাভিনিউতে, সেই আয়োজনে সকাল থেকেই প্রস্তুতি আমরা দেখাচ্ছিলাম দর্শকদেরকে। এখন কি অবস্থা এবং মানুষজন আসতে শুরু করেছেন কিনা? প্রায় 7 মাস ধরে নানা আলোচনার পরে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং সেই ঘোষণাকে ঘিরেই কিন্তু এই যে ইতিহাসের সাক্ষী, ইতিহাসের যে দলিল, যে সাক্ষ্য দেয় যে সড়ক মানিক মিয়া এভিনিউ, এখানে কিন্তু দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সে কারণে কিন্তু মঞ্চ প্রস্তুত রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকে, এবং পুরো আয়োজনে কিন্তু এটা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এবং অনুষ্ঠান শুরু কথা ছিল আসলে দুপুর 11টায়, কিন্তু বৃষ্টির কারণে এবং আরো কিছু জটিলতায় কিন্তু কিছুটা দেরি হয়েছে অনুষ্ঠান শুরু হতে, তবে 12টা পর্যন্ত চলবে। এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মঞ্চ পুরোপুরি প্রস্তুত, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 5টায় সবার যে কাঙ্ক্ষিত, যে সচেতন নাগরিকদের যে নজর এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সবারই কিন্তু আজকে যেখানে নজর রয়েছে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল 5টায় ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করবেন, সেই ব্যাপারে কিন্তু সবাই কৌতূহলী আগ্রহী হয়ে আছেন। এবং তারপরে তো ড্রোন শো রয়েছে এবং দিনব্যাপী নানা আয়োজন রয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থার কথা কিন্তু বারবার বলা হয়েছে। এবং মানিক মিয়া এভিনিউর পশ্চিম পাশে যে মূল সড়ক, সেখানে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে একটি ডাইভারশন দিয়ে, এবং সংসদ ভবনের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে মানে তারপরে কিন্তু যান চলাচল সচল রয়েছে, যাতে করে যানজট তৈরি না হয়। এবং উল্টো দিকের যে সেচ ভবনের উল্টো পাশে, সেখানে এখন পর্যন্ত মঞ্চ তৈরির কাজ চলছে এবং সাউন্ড সিস্টেম এবং লাইটিং এর কাজও এখনো চলমান রয়েছে, কারণ বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বৃষ্টিতে যেন সমস্যা না হয় সেই বিষয়গুলো বারবার কিন্তু মাথায় রেখেছেন, এমনটা বলেছেন কিন্তু আয়োজকরা। এবং সব মিলিয়ে কিন্তু শুরু হতে যাচ্ছে এই আয়োজন, এবং এটি চলবে রাত 12টা পর্যন্ত। এবং ড্রোন শো রয়েছে, শিল্পীগোষ্ঠীদের বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সঙ্গীত পরিবেশনা রয়েছে, এবং একটি উল্লেখযোগ্য অংশ সেটি হচ্ছে ড্রোন শো, এটিও কিন্তু দিনব্যাপী আয়োজন থাকছে মানজুর, এবং বেশ জমজমাট আয়োজন রয়েছে মানিক মিয়া এভিনিউতে। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে সূচনা যোগ দিয়েছিলেন মানিক মিয়া এভিনিউ থেকে।